দয়ালের উপদেশ 15। সংসারী লোকেরও ব্রহ্মচর্য পালন করতে হয়। সন্তানার্থে নিয়মমতো সংযতভাবে স্ত্রীর গমনে ক্ষতি হয় না, কিন্তু শিয়াল কুকুরের মতো ইন্দ্রিয় চরিতার্থ করলে তোদের কাছে উন্নতির কি আশা করা যায়? দেখ, 2-3টি সন্তান হওয়ার পরে স্বামী স্ত্রী ভাই বোনের মতো থাকলে ক্ষতি কী? কোনো সময়ে স্ত্রীর সাথে এক বিছানায় শোয়া উচিত নয়, কারণ স্ত্রীলোকের শরীরে এমন একটি বৈদ্যুতিক শক্তি আছে যা পুরুষকে আকর্ষণ করবেই। সংযম রক্ষা করা কঠিন হয়ে পড়ে। অনেককে দেখবি মেয়েদের সাথে প্রায় সময়ই হাসি ঠাট্টা করতে ভালোবাসে, বাড়ির ভেতরেই বেশি থাকতে চায়। এগুলির ভেতরে কোনো সার নাই, পদার্থ নাই, একেবারেই হয়ে গেছে। এগুলি হতে উন্নতির কোনো আশাই করা যায় না। দেখ, মনে একটা তেজ থাকা চাই, জোর থাকা চাই, নতুবা কোনো কিছুতেই উন্নতির আশা করতে পারিস না। স্ত্রীকে জীবনের উদ্দেশ্য কি, কেমন করে চললে শান্তি পাওয়া যায় প্রভৃতিগুলো ভালো করে বুঝিয়ে দিতে হয়। সংযমী হতে চেষ্টা করছিস, হয়তো আজ সংযম রক্ষা করতে পারলি না, তা বলে ঘাবড়াবি কেন? চেষ্টার ফল যাবে কোথায় রে? মনে তেজ এনে একটা জোর রেখে আবার চেষ্টা কর। সংযম তোর আসবেই আসবে। সংযমী হতেই হবে, নতুবা এ জীবন নিষ্ফল। যদি শান্তি চাস, যদি প্রেমময়কে লাভ করবার ইচ্ছা থাকে, তবে ইন্দ্রিয় সংযমী হতেই হবে। সংযমী মানবী মহামানব। বাণীতে ব্রহ্মচারী রেবতী মোহন দাস।